মাথায় চিরুনি করলেই চুল ঝরে পড়ে। দিন দিন চুল যেন রুক্ষ হয়ে যাচ্ছে। ইদানিং এই সমস্যা আরো প্রকট হচ্ছে। কত কিছুই তো ট্রাই করছেন, তবুও কাজ হচ্ছে না। সমাধান কি? কিভাবে পাবেন সুন্দর চুল? জেনে নিন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। স্বাস্থ্যকর খাবার খেলে চুলের ফলিকল ভালো থাকে। ডিম, মাংস বা ডালের মতো প্রোটিনের বিকল্প নেই। পালং শাক, বাদাম, বেরি জাতীয় ফল ও পর্যাপ্ত পানি খাওয়া খুবই জরুরি। প্রোটিনের সঙ্গে বায়োটিন, জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও আয়রনও মাথার ফলিকলের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ। প্রতিদিন 5 থেকে 10 মিনিট ম্যাসাজ। ম্যাসাজে নারকেল তেল, রোজমেরি ও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। এর ফলে মাথার ত্বকে রক্ত চলাচল ভালো হয়, ত্বক পর্যাপ্ত পুষ্টি আর অক্সিজেন পায়। চুলে হিট দেওয়া বন্ধ করুন। অনেকে চুল স্ট্রেট বা কার্লি করাতে হিট দেন। বাইরে বের হওয়ার আগে হিট থেরাপির মাধ্যমে বিভিন্ন ধরনের স্টাইল করেন। এতে চুলের স্বাভাবিক গঠন ভেঙে যায়, নষ্ট হয় চুলের স্বাস্থ্য, আর এতেই চুল ভেঙে যায়, পড়ে যায়। হেয়ার সাপ্লিমেন্ট। স্বাস্থ্যকর খাবার যেমন চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়, বাইরে থেকে পুষ্টি যোগানোর জন্য প্রয়োজন হেয়ার সাপ্লিমেন্ট। বায়োটিন, ভিটামিন ডি, জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিডের সমন্বয়ে তৈরি সাপ্লিমেন্ট ব্যবহারের ফলে নতুন করে চুল গজাবে। তাছাড়া আপনার চুল থাকবে ঘন আর স্বাস্থ্যোজ্জ্বল। নিয়মিত চুল ছাঁটুন। 1.5 মাস পরপর বা 2 মাসে একবার করে চুল ছাঁটুন। এর ফলে চুল ভাঙা, পড়া রোধ করে চুলের স্বাস্থ্য ভালো রাখা সহজ। টেনশন মুক্ত জীবনযাপন করুন। স্ট্রেস বা মানসিক চাপের ফলে মাথার স্ক্যাল্পের ত্বক শিথিল হয়ে চুল পড়া বৃদ্ধি পায়। টেনশন মুক্ত জীবনযাপন করতে ডিপ ব্রিদিং, মেডিটেশন, হাঁটাহাঁটি করতে পারেন। নিয়মিত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুমেরও কোনো বিকল্প নেই। চুল বৃদ্ধির আরও নানা আয়োজন। 2 থেকে 5% মিনোক্সিডিল ওষুধটি চুলের বৃদ্ধিতে সহায়ক। এছাড়া মাঝে মধ্যে কেরাটিন ট্রিটমেন্ট করান। ক্যাফেইনযুক্ত সিরাম ব্যবহার করতে পারেন। ঘুমের সময় চুলের যত্ন। সুতি কাপড়ের বালিশে চুল ক্ষতিগ্রস্ত হতে পারে। সিল্ক বা সাটিনের বালিশ ব্যবহার করতে পারেন। ভেজা চুলে ঘুমাতে যাবেন না। ঘুমানোর সময় চুল আঁটো-সাঁটো করে বাঁধবেন না। মনে রাখবেন, রাতারাতি চুল বদলে যাবে না। ধৈর্য ধরে বিভিন্ন পদ্ধতিতে চুলের যত্ন নিতে হবে। আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য দুয়ের সঙ্গেই চুল গভীরভাবে যুক্ত। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।